চাপাবাজি করে আশেকে রসুল, ধোঁকাবাজ। আশেকে রসুল কখনো দাড়ি কাটতে পারে, সুদ খাইতে পারে, নামাজ ছাড়তে পারে? আশেকে রসুল নামাজ ছাড়তে পারে না, নামাজ ছাড়নেওয়ালা আশেকে রসুল হতে পারে না। আশেকে রসুল দাড়ি কাটতে পারে না, দাড়ি কাটনেওয়ালা আশেকে রসুল হতে পারে না। কসম। আশেকে রসুল সুদ খাইতে পারে না, সুদ খানেওয়ালা আশেকে রসুল হতে পারে না। আশেকে রসুল বেপর্দায় চলতে পারে না, বেপর্দায় চলনেওয়ালা আশেকে রসুল দাবি করার কোন অধিকার রাখে না। খাঁটি আশেকে রসুল না হলো আশেকে রসুলদের কাতারে আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিরাই আছি, আলহামদুলিল্লাহ। কোন বেনামাজি আশেকে রসুল দাবি করার অধিকার নাই। বরং আজকেও কিতাব দেখলাম, বললে কষ্ট পাবেন এই জন্য বলতে চাই না। আজকেও কিতাবে দেখলাম গাড়িতে বসে বসে জবরদস্ত একজন আল্লাহর ওলি, এবং উলামায়ে কেরাম তাকে চিনেন, বড় আলেম, যিনি রসুলের রওজায় যাইতেন আর রসুলকে স্বপ্ন দেখতেন, কথা বলতেন। একদিন জিজ্ঞাসা করলেন, দাড়িবিহীন লোক আপনার দরবারে আসলে রসুল কি অবস্থা হয়? জবাব আসলো, দাড়িবিহীন লোক সালাম দিলে মুহাম্মদের পক্ষ থেকে জবাব দেয়া হয় না। এত সহজ জান্নাত পাওয়া, এত সহজ। জান্নাত পাওয়া সহজ হলে জান্নাতের টিকিট হাতে নিয়ে আবু বকর সিদ্দিক সারা জীবন কাঁদলেন কেন? জবাব দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন কাঁদলেন কেন? জান্নাতের সুসংবাদ পেয়ে। হযরত উসমান কাঁদলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন কেন? স্বয়ং রসুল কাঁদতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখেন অবস্থা, দেখেন পাগল হয়ে গেছে, দুই এক ফোঁটা বৃষ্টি পড়তেছে মনে হয় পাগল হয়ে গেছে। এই যে হলো ঈমান, এই হলো ঈমান। আল্লাহ যদি তুফান দেয়, ঘর বাড়ি যদি তুফানে উড়ায় নেয়, তখন পালাইবেন কই? জীবনে চালাকি তো কম করলেন না, ধরা তো খাইবেন আসল জায়গায়। কারো কপাল পুরলে দুনিয়াই ধরা। বাড়ি থাকতেও বাড়ি ঢুকতে পারে না, কপাল। টাকা ব্যাংকে থাকতেও টাকা উঠাবার চেক বই নেই, কপাল। চোখ থাকতে অন্ধ। মুষলধারে বৃষ্টি হলে কি ভিজবেন, গোসল করে এরপরে বাসায় যাবেন, সমস্যা কি? এত ভদ্র মেজাজ নিয়ে, এত বাপসাপ নিয়ে কে বলে ওয়াজে আসতে? কোরআনের ময়দানে ভাব চলে না। এখানে আল্লাহ নরম অন্তর দেখেন, নরম। আল্লাহ তুমি যদি বৃষ্টি দিলে খুশি হও, আমিও খুশি। এ তো মুমিনের কথা। এতগুলো কথা বললাম একটা কথা বুঝাবার জন্য, দরুদের গুরুত্ব। ইনশাআল্লাহ নিয়ত করা যায় না? সব সময় দরুদ পড়ব তো? কম না বেশি? কমপক্ষে প্রতিদিন। আর প্রত্যেক নামাজে যদি 100 বার পড়েন, তাই 5 ওয়াক্ত নামাজে বেশি পড়লে লাভ না ক্ষতি? हर के खाहत आमिले सल्लो मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हराम। दरूद पढ़बे और জাহান্নামে যাবে, হতে পারে না। আগুনের পাশে যাবে, গরম লাগবে না, হতে পারে না। বাতি জ্বলবে, আলো হবে না, হতে পারে না। দরুদ শরীফের আমল করবে আর সে জান্নাত পাবে না, এটা হতেই পারে না। কিন্তু দরুদটা পড়ার মতো বলে কেমনে? 2 শর্ত। 1 নাম্বার শর্ত, পবিত্র অবস্থায় পড়তে হবে।
নাপাক অবস্থায় না। দ্বিতীয়, নির্জনে ধ্যানে খেয়ালে পড়তে হবে, নিরিবিলি বসে এক ধ্যানে। পৃথিবীতে ছোটখাটো নফল আমলের মধ্যে দরুদের থেকে পাওয়ারফুল কোনো আমল নেই। আপনি ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইয়াকিনের সাথে দরুদের আমল করেন, ব্যবসার ঝামেলা সমাধান হয়ে যাবে। অসুস্থ রোগী দরুদের আমল করেন, নাই তো দরুদ নাই, দোয়া পড়াবে, একটা অনুষ্ঠান হবে, সেখানে মিষ্টি টিষ্টি খাবে, ওই তাল মিলায় কিছু দরুদ পড়ে। কিন্তু খোদ আল্লাহর জন্য, রসুলের মোহাব্বতে, ধ্যান ও খেয়ালে, অজু করে, জায়নামাজে বসে 100 বার, 200 বার, 300 বার দরুদ পড়ার হাজারে একজন পাওয়া কঠিন। বাংলাদেশের ওলিয়ে কামেল, হাজারো লাখো কোটি আলেমের উস্তাদ, শাইখুল মাশায়েখ মরহুম মুহাম্মদুল্লাহ হাফিজজি নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তার মাকামকে জান্নাতে উঁচু বানায় দেন। অন্যের জন্য দোয়া করলে নিজেদের জন্য কবুল হয় আগে। আমরা দোয়াও করতে চাই না অন্যদের জন্য, মনে করি আমার ভাগে কম পড়ে যাবে। একসাথে বৈশা 300 বার দরুদ পড়া অনেকের জন্য কি সহজ না কঠিন? হযরত সহজভাবে বলছেন, সুযোগ থাকলে প্রত্যেক নামাজের পরে 100 বার করে পড়ো, 2 মিনিট লাগবে সর্বোচ্চ। সংক্ষেপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম ফিরানোর পরে পড়ে ফেলেন 100 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলেন, আমার দেয়া পানি, আমার দেয়া মাছ, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব কিছু দিলাম, কি আল্লাহর দেয়া সূর্যের আলো কি আমরা টাকা দিয়ে নেই? আল্লাহ দিছেন ফ্রি। মানুষ এখান থেকে ট্রেনে, মেশিনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে আমাদের থেকে টাকা নেয় সৌর বিদ্যুতে। আল্লাহ তো টাকা নেন না। পানির অপর নাম নাকি জীবন, কি কথা ঠিক? আমার কাছে একটু বেঠিক। আমি বলি বাতাসের অপর নাম জীবন। আমরা রোজার দিন সারাদিন পানি পান না করলে মরি, যদি অক্সিজেন বন্ধ থাকে। কি শিক্ষিত বাবারা কথা বললেন? আমরা তো সমাজের বোকা, বিশেষ করে হাফিজুর রহমান মানি একটা বোকা মানুষ। ওর এলেম নাই, আমল নাই, কিছু নাই। মানুষ কেন আসে? তো আমি যে কয় হে এ বয়ে রয়েছি, হেরে জিগে তুই এই সোগা। কণ্ঠ কার দান? না সরকার দিছে? নেয়ামত কার? এটাকে যদি কেউ তুচ্ছ মনে করে, সে গাদ্দারি করলো না আল্লাহর নেয়ামতের সাথে? আল্লাহ তো 100 বার ইস্তেগফার, 100 বার দরুদ শরীফ, আল্লাহকে যদি বলতে পারেন আল্লাহ এটা নিয়েছি। আল্লাহ রহমান না রহিম? কিয়ামতের দিন কি হবেন? রহিম হবেন, রহিম, আরো দয়া। অর্থাৎ একটা লোক জাহান্নামী। দেখেন, আমি 1 মিনিটে একটা ঘটনা শুনি। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির আমলনামা ওজন করা হবে। আমলনামা ওজন করতে গিয়া জান্নাত পাইতে তার একটা নেকের দরকার। কয়টা? আর একটা নেক হলেই সে জান্নাতে যাবে। নেক নাই। আল্লাহ বলবেন, দেখো তো তোমার আপনজন কারা আছে, ছেলে মেয়ে, ঘুরো, একটা নেক নিয়ে আসো।
ওই আল্লাহর বান্দা ঘুরবে, একটা নেক তালাশ করবে, ছেলের কাছে যাবে, বলবে আমার বাপ ছিল ঠিক, তবে তুমি আমার বাপ এটা আমি মানি না, যাও। এইভাবে এক একজনের কাছে যাবে, ফিরাই দিবে, নিরুপায় হয়ে আল্লাহর দরবারে যাবে, আল্লাহর আদালতে। এই পুরা জমিন হবে আল্লাহ পাকের কিয়ামতের মাঠ। আর বাইতুল মাকদিস প্রথম কিবলা, এটা হবে আল্লাহ পাকের স্টেজ, বিচারালয়। একটা স্টেজ আছে না, আল্লাহর বিচারালয়ের স্টেজ হবে বাইতুল মাকদিস যেখানে, সেখানে। আর পুরা জমিন হবে কিয়ামতের সমান, কিচ্ছু থাকবে না আল্লাহর আদালত ছাড়া। কাছাকাছি যাওয়ার পরে দেখবে বুড়া বসে বসে কান্না করে। তো হেঁটে যাওয়া লোকটাকে বলবে, ভাই তুমি পেরেশান হয়ে দৌড়াচ্ছ কেন? বলে আমার একটা নেকের প্রয়োজন, কেউ দেয় না, মা বাবা সবাই অস্বীকার করলো, নিরুপায় হয়ে গেলাম, একটা নেক। ওই বুড়া বলে আমার একটা নেকই আছে, যে এক নেক দিয়ে আমি জান্নাত পাবো না। যেহেতু আমি জান্নাত পাবো না এক নেকে, তুমি পাবা, ওই নেকটা তোমাকে আমি দেই। খুশি। রব্বুল আলামিনের আদালতে যাবেন, আল্লাহ পেয়ে গেছে। তোমার মা দিছে নেক? না। বাবা? না। ছেলে মেয়ে? কেউ না। কে দিছে? কছে না এক ব্যক্তি, মুমিন। আল্লাহ তো জানেন সব। ডেকে নিয়ে আসো তাকে, ডেকে নিয়ে আসো। এই তুমি ওকে একটা নেক দিছো? বলে হ্যাঁ। কেন? এই কঠিন মুসিবতের সময়। লোকটা কাঁদবে, আল্লাহ আমার এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, এই একটা নেক দিলে যদি আমার ভাই জান্নাত পায়, এটাও তো আমার একটা তৃপ্তি। আল্লাহ বলবেন, ওকেও দিলাম জান্নাত, তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। হাসরের ময়দানে আল্লাহ কি হবেন? রহমান না রহিম? কি নিয়ে যাবেন? আল্লাহ যদি জিজ্ঞেস করেন, আমার দেয়া পানি, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ সব আমার, তোমারে ফিরিয়ে দিছি। পানি কি? বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস সব আছে, গাছের ফল, নদীর মাছও আছে। যদি সূর্যের আলো আর চাঁদের আলো না থাকে, কোনো ক্ষতি হবে কি? জীবনে বাঁচার কোনো উপায়ই থাকবে না। সূর্যের আলো আমার ফসল আর ফলের রং লাগায়, চাঁদের আলো আমার ফসল ফলে স্বাদ বাড়ায়। এই মাটি এক, এখানে স্টেজ দা 10 হাত ধরেন, 10 হাত 10 হাত 10 হাত। এই একই মাটির মধ্যে লেবু গাছ লাগাবে, আম গাছ লাগাবে, মরিচ গাছ, লিচু গাছ। লিচু টক না মিষ্টি? আম, লেবু, মরিচ, মাটি এক। সরকার করে না? তা সরকারের পিছনে এত দৌড়াও, যে আল্লাহ করে তার পিছনে সময় দাও না কেন? খায় আল্লাহরটা, গুণ গায় মখলুকের, আল্লাহর গুণ গায় না।